দেখলাম তুলিয়া পায় টাপ, ঢাকায় 14 আসন আর না 8 আসনের। উনি মরিয়ে গেল চিন্তায় যে পুরুষরা 4টে বিয়ে করতে পারবে, ওরা পারবি না। অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। তুই বাবু 16টা করে কেন? তোর জন্য ছাড়িয়ে দিলাম, ময়দান ফাঁকা, তুই করে গেছা। বিনা দলিলে হেনে হেনে জমি চষে বেড়াস, অন্তত দলিল করে নিবি নাকি? যুবকরা, বিনা দলিলে যারা চাষ করো, জমি দলিল করে চষি। বিনা দলিলের ফসল বিপদের কারণ, আর জমি দলিল করা জমির ফসল উৎপাদনের কারণ। ইশারায় বুঝে নিব, আচ্ছা নিচে নামা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানকে মেহমানদারি করেছেন। আল্লাহর বান্দার কানে মিথ্যা একটা জাতি মিথ্যা তহমত দিয়েছে, মিথ্যা সংবাদ দিয়েছে। মুসলমানরা মানুষ হত্যা করে, মুসলমানরা মানুষ খুন করে। আল্লাহর বান্দা ভোর হবার আগে রাত্রিবেলায় ঘুম থেকে উঠে পালিয়ে চলে গিয়েছেন। নবীজি আমার মসজিদ নববীতে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। মেহমানের খবর নেওয়ার জন্য নবীজি আমার যখন গেলেন, যে এ দেখে মেহমান ঘরে নাই, বিছানাপত্র নষ্ট, তিনি পালিয়েছেন। বলেন তো আপনি আর আমি হইলে কি সুন্দর বকা দিতাম? বকতেন না? আসে দমের খাওয়া খাইছে আর করিয়ে গেছে কি, বাকিটুক তো বললাম না। আমার নবী কি আদর্শের মৃতবধি, কারণ তার মাথার ভিতরে ছিল কোরআনের জ্ঞান। প্রতিদিন দ্বিতীয় জুম্মার খুতবার মধ্যে আমরা বলি, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম আস-সুলতানু দিল্লুল্লাহি বিল আরদি মান আহানা সুলতানাল্লাহি বিল আরদি আহানাহুল্লাহ। এটা কিন্তু শুধু খুতবার বক্তব্য না, এটা হাদিস। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে দুনিয়ার সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আমি রাসূলের যুগের থেকে উৎকৃষ্ট যুগ দুনিয়াতে আসবে না। আর ওই রকম যুগ কখন আসবে, যখন তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন তৈরি করতে পারবা। তখন তোমাদের জন্য এরকম কল্যাণকর রাষ্ট্র আমার আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দিবে। এখান থেকে ফরিদপুরের 3টের সময় একটা মেয়ে হেঁটে যাবে, কেউ আবার ক্ষমতা নাই ওই বোনের দিকে বাঁকা নজরে তাকাবার, বরঞ্চ কোনো পুরুষ যদি তার সঙ্গে দেখা হয়, তার অগ্রভাগে হেঁটে হেঁটে তার গন্তব্যে পৌঁছে দেবে। এটাই হলো কোরআনের শিক্ষা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এমন সোনালী সমাজ চান কারা কারা? একটু হাত দুটি উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। কারণ আজ আপনার ঘরে আপনার মেয়ে নিরাপদ না, আপনার স্ত্রী নিরাপদ না, আপনার পুত্রবধূ নিরাপদ না, আমার বাড়ি থেকে এসেছে আমার বউ নিরাপদ না, আমার মেয়ে নিরাপদ না। এমন কি 80 বছরের বৃদ্ধা মা জননী বাড়িতে রেখে এসেছে, এমন কিছু নরপশু তৈরি হয়েছে। ওই 80 বছরের নরপশুরা 80 বছরের বৃদ্ধ মায়ের সাথে অনৈতিক কর্মকাণ্ড করে। এরকম সোনার টুকরো আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, জোরে কথা বলেন। একটা হারাম করলে যদি এরকম ওপেন বিচার করা যেত ফরিদপুর সার্কিট হাউসের ময়দানে, আল্লাহর কসম করে বলি এই সমাজে কোনো দুষ্ট, কোনো বদমাইশ একটা বোনের দিকে তাকাবার মতো সাহস পেত না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমার বললেন, আমার সাহাবায়ে কেরাম দেখো, মেহমান খানা খেয়েছে, কষ্ট পেয়েছে, হয়তো আমরা তার সেবা করতে পারি নাই, যথার্থ তার সেবা করতে পারে নাই। কারণ রাত্রিবেলায় যদি একজন মেহমানকে তার পাশে রেখে দিতাম, হয়তো রাত্রিবেলায় কোথায় পায়খানা, কোথায় পেশাবখানা আল্লাহর বান্দা দেখে আসতে পারত, কষ্ট হতো না। কিন্তু আমার অত্রুটির কারণে আল্লাহর বান্দা কষ্ট পেয়েছে। যাও তাকে ডেকে নিয়ে আনো, তাকে আমরা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। সাহাবায়ে কেরাম 2টা ঘোড়ায় চড়ে রওনা দিলেন। পাহাড়িয়া পথ, মরুভূমি রাস্তা, অনেক দূরে থেকে দেখা যায়। আল্লাহর বান্দা দূর থেকে পিছন ফিরে তাকিয়ে দেখে যে 2জন ঘোড়সওয়ার তাড়িয়ে আসছে। লোকটার মনে মনে ভয় আরো বেশি কাজ করতেছে। রাত্রিবেলায় খেয়েছি, বিছানা পিসাব পায়খানা করে নষ্ট করে দিয়েছি। আমি তো আগেই জানতে পেরেছি মুসলমানরা মানুষকে হত্যা করে, আলেমরা মানুষকে হত্যা করে, শিবিরের রক কাটে। এক ধরনের অপপ্রচার আমাদের মাঝে আছে না নাই? কথা বলে না?
অথচ ফরিদপুরে আপনারা দেখলাম দুই গ্রুপে মারামারি করে একজন শহীদ হয়ে গিয়েছেন। আমি কোরআনের সেই আয়াত পড়েছি, আপনি মরার সাথে সাথে জান্নাত, আবার মরার সাথে সাথে জাহান্নাম। বডি পড়ে থাকবে এখানে, আপনি চলে যাবেন জান্নাতে। বডি পড়ে থাকবে এখানে, অকাম করার কারণে আপনি চলে যাবেন জাহান্নামে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জান্নাতের মেহমান হতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান আল্লাহু আকবার বলেন, গলাটা ফাটিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ নবীজির সাহাবীরাই গেলেন ওই মেহমানের কাছে, বললেন বন্ধুরে ভয় নাই, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, হতাশ হয়ে না, দুশ্চিন্তা করো না। মেহমান বলে আমি জানতে পেরেছি মুসলমানরা নাকি মানুষকে হত্যা করে, খুন করে, গুম করে, আমি আপনাদের সঙ্গে যাব না। বলে না না না, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আখেরি পয়গম্বর মানবতার ফেরিওয়ালা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার কেমন দয়ার নবী ছিলেন, কেমন আদরের নবী ছিলেন। ও মুসলমান ইমানদারের, ও ফরিদপুরের প্রিয় ভাইরা খেয়াল করেন, আল্লাহর বান্দাকে ডেকে আনা হলো। আমার নবীজি মসজিদে নববীর থেকে বেরিয়ে এসে হাত দোকানে জড়িয়ে ধরে বললেন, মেহমান ভাই, আপনাকে রাত্রে খাবার খাইয়েছে, ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আপনার জন্য একজন খাদেম নিযুক্ত করতে পারি নাই। আপনি কষ্ট পেয়েছেন, পেশাব পায়খানা করেছেন, আল্লাহর রাস্তায় আমি রাসূলকে ক্ষমা করে দেন। আমি আপনার মেহমানদারি করতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, এই জন্য আপনি কষ্ট পেয়েছেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবীর আচরণ দেখে ইহুদি বলে, আমি তাকে শুনেছিলাম, আগে জেনেছিলাম মুসলমানরা মানুষকে হত্যা করে। আমি পরীক্ষা করার জন্য আপনার বাড়িতে মেহমান হয়েছিলাম, কিন্তু আমার যা দেখলাম আর যা শুনেছি সম্পূর্ণ বিপরীত। আর দেরি নয়, আর দেরি নয়, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।